কলকাতা এবং চেন্নাই দুটো ভাই ভাইয়ের মতো কাজ করছে। কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিং দুটো ভাই ভাইয়ের মতো কাজ করছে, কারণ চেন্নাই প্রথম ম্যাচ হারে এবং সেই মুহূর্তে কলকাতাও প্রথম ম্যাচ হারে। কলকাতা পরের ম্যাচ হারে, চেন্নাইও পরের ম্যাচ হারে, মানে দুটো দুটো চেন্নাই কলকাতা হেরে যায়। 3 নাম্বার ম্যাচটা চেন্নাই হেরে যায়, সেখানে 3 নাম্বার ম্যাচটা কলকাতা মোটামুটি হেরে যায়। মানে কলকাতা আর চেন্নাই পায় দুটো সমান ভাই ভাই, এদের মধ্যে কোনো ঝামেলা নেই, তর্ক নেই, বিতর্ক নেই। এরা দুটো ভাই ভাইয়ের মতো খেলে, কারণ চেন্নাই যদি হেরে যায় সে মুহূর্তে কলকাতাও হেরে যায়। দুটো টিমের মধ্যে একই মিল আছে। দুটো টিম যখন কামব্যাক করবে, দুটো টিম একসঙ্গেই কামব্যাক করবে। কিন্তু তোমরা দেখে নিও 4 নাম্বার ম্যাচ থেকে চেন্নাই সুপার কিং এবং কলকাতা নাইট রাইডার্স কামব্যাক করবে, এমন কামব্যাক করবে প্রায় পরস্পর 4-5টা ম্যাচ লাগাতার জিতবে। আমরা কথাটা লিখে নিও, কারণ চেন্নাই সুপার কিংস এর পরের ম্যাচে আসতে চলেছে বেবিস, ডেভাল বেবিস এবং মহেন্দ্র সিং ধোনি। এই দুটো প্লেয়ারের কমজোরি ছিল এই টিমের মধ্যে। ফিনিশিং টাচটা দুবে ঠিকঠাক দিতে পারছে না, এবং সারফারাজ খান ঠিকঠাক ভাবে শুরু করছে কিন্তু শেষটা ঠিকভাবে করতে পারছে না। সেই মুহূর্তে ডেভাল বেবিস যদি চলে আসে তো ম্যাচে আগুন হয়ে যাবে, চেন্নাই টিম পুরো আগুন হয়ে যাবে। ডেভাল বেবিস কত সুন্দর ব্যাটিং করতে পারে, তোমরা তো সবাই জানো। বেবিসকে বলেছিল নেক্সট এভিডেবল প্লেয়ার হবে, এত সুন্দরভাবে চারিদিকে শট মারতে পারে বেবিস। তোমাদেরকে কি বলবো, আমার খুব বিদেশি প্লেয়ারের মধ্যে আমার সব থেকে পছন্দের প্লেয়ার হচ্ছে ডেভাল বেবিস। এবং মহেন্দ্র সিং তো কামব্যাক করবে পরের ম্যাচ থেকে। 4 নাম্বার ম্যাচ থেকে ডেভাল বেবিস এবং মহেন্দ্র সিং ধোনি কামব্যাক করতে চলেছে। তো আমার মনে হয় চেন্নাই পরের ম্যাচ থেকে খুব সুন্দরভাবে কামব্যাক করতে পারে। এবং চেন্নাইয়ের সব থেকে ভালো প্লেয়ার খেলছে বলতে সারফারাজ খেলছে, এবং সঞ্জু স্যামসন এবং ঋতুরাজ গায়কোয়াড় ঠিকঠাক ভাবে শুট করছে না। তো আমার মনে হয় সারফারাজ খান এবং সঞ্জু স্যামসনকে দেওয়া উচিত ওপেনিং জুটিটা। নাহলে আকিল আছে, সেই আকিল 2025-এ ঠিকঠাক ভাবে শুরু করতে পারছিল। সঞ্জু স্যামসনের সাথে আয়ুষ মাতেরাকে ওপেনিং দেওয়া উচিত। সঞ্জু স্যামসনের সাথে আয়ুষ মাতেরাকে ওপেনিং, এবং 3 নম্বরে ঋতুরাজ গায়কোয়াড়, এবং 4 নম্বরে সারফারাজ খান, এবং 5 নম্বরে কার্তিক, এবং 6 নম্বরে তোমাদের পছন্দ রাখতে পারো, অথবা 5 নম্বরে রাখতে পারো ডেভাল বেবিস। যদি কামব্যাক করে তো ডেভাল বেবিসকে 5 নম্বরে রাখতে পারো। 6 নম্বরে কার্তিক, 7 নম্বরে প্রসাদ, এবং 8 নম্বরে দুবে, এবং 9 নম্বরে মহেন্দ্র সিং ধোনি। এবং তিনটে বলার এবং একটা ইম্প্যাক্ট হিসেবে বলার রাখবে, কারণ 4টে বলার, আর এদিকে শিবম দুবে আছে এবং ডেভাল বেবিস আছে, এরা দুটো, মানে 6টা-7টা বলার হয়ে গেল পায়। মানে চেন্নাই পুরো কামব্যাক করতে পারে। চেন্নাই এবং কলকাতা পরের ম্যাচ থেকে কামব্যাক করবে, দেখবা একদম লাগাতার ম্যাচ জিততে থাকবে, এমন কামব্যাক করবে পুরো আইপিএল টিম। দেখবে যে চেন্নাই কাকে বলে, চেন্নাই কলকাতা কাকে বলে, এটা দেখে নেবে পুরো আইপিএল টিম, কারণ তারা দুটো টিমই কামব্যাক করতে চলেছে 2026 আইপিএল এ। পরের ম্যাচ থেকে ধামাকা কাকে হতে পারে দেখে নিতে পারো। চেন্নাই সুপার কিংস এর মহেন্দ্র সিং ধোনি ব্যাক করার পর দেখবে তোমাদের কামব্যাক কাকে বলে। কারণ মহেন্দ্র সিং ধোনি থাকলে এই সিচুয়েশনে কাকে বল করাতে হবে, কাকে করাতে হবে ঠিকঠাক ভাবে প্রদর্শন করতে হচ্ছে না। যেমন ঋতুরাজ গায়কোয়াড় তেমন আজিমকে রাহানে, দুটো প্লেয়ারই ঠিকঠাক ভাবে ক্যাপ্টেন্সি করতে পারছে না। কখন কোন বলারকে দেওয়া উচিত, কখন কোন ব্যাটিংকে আনা উচিত সেটা ঠিকঠাক ভাবে করতে পারছে না। কখন কোন স্পিনারকে আনা উচিত। টিম ডেভিড খেলছিল, টিম ডেভিডের সামনে স্পিনার বলারকে নিয়ে চলে আসতো, তো দেখতাম টিম ডেভিড কত মারতে পারে। সেই অনুযায়ী ঠিকঠাক ভাবে করতে না। পরের ম্যাচে আছে চেন্নাই, আছে পরের ম্যাচ। চেন্নাই পরের ম্যাচ থেকে 100% কামব্যাক করবে, এবং কলকাতা নাইট রাইডার্স তো কামব্যাক করবে। এই দুটো দলের সাপোর্টার হলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে দাও, এবং নতুন কোনো আইপিএল ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে দাও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।